আপনার ছেলে আপনার খেয়ে, আপনার পরে, আপনার টাকা খরচ করে তাকে আপনি বিদেশ পাঠাচ্ছেন, আর সে আপনাকেই ভুলে গেল। চলুন তাহলে একটি গল্প শুনে আসি। একজন বৃদ্ধা বাবার ইমোতে এসএমএস আসছে যে, বাবা আপনার জন্য আমি ব্যাংকে টাকা পাঠিয়েছি, এটা দিয়ে আপনি আপনার ডাক্তার দেখাবেন, চেক আপ করাবেন অ্যান্ড ফলমূল খাবেন, আর আপনার পার্সোনাল কাজে আপনার মতো আপনি খরচ করবেন। টাকাটা পাঠিয়েছি গোপন নাম্বারে, আপনি আপনার আইডি কার্ড নিয়ে টাকাটা উঠিয়ে আনবেন। এসএমএস অনুযায়ী তার বাবা চলে গেলেন ব্যাংকে। ব্যাংকে যাওয়ার পর ব্যাংকের অফিসারে তাকে দেখে তাকে বললেন যে, আপনার তো এই অবস্থায় ব্যাংকে আসাটা ঠিক হয়নি। তখন ওই ব্যক্তি বললেন যে, আমার সাথে আসার মতো আর কেউই ছিল না, তাই আমি একা একাই আসছি, একা একাই আসতে হয়েছে আমার। পরবর্তীতে ওই ব্যাংকের অফিসারে তার কলিগকে বললেন যে, ওনার টাকাটা তুমি তাকে বুঝিয়ে দাও। তখন তার কলিগ তার টাকাটা যখন তাকে বুঝিয়ে দিবেন, তখন তিনি বললেন যে, স্যার এই টাকাটা তো ওনার না, এই টাকার মালিক তো অন্য কেউ, এই টাকার বেনিফিশিয়ারি তো অন্য কেউ। পরবর্তীতে ব্যাংকের ওই অফিসার ওই মুরব্বীকে বললেন যে, আচ্ছা, যে ব্যক্তি এই টাকাটা পাঠিয়েছে ওই ব্যক্তিকে কি আপনি চিনেন? ওই ব্যক্তি আপনার কি হয়? তখন ওই মুরব্বী তার দু চোখের অশ্রু ছেড়ে ওখান থেকে সাথে সাথে চলে আসলেন। ঘন্টা দেড়েক পর একজন ব্যক্তি আসলেন, তরতাজা সাবলীল একজন ব্যক্তি এসে ওই টাকাটা উঠিয়ে নিয়ে গেলেন। তখন ওই ব্যাংকের অফিসার তাকে জিজ্ঞেস করলেন, এই টাকাটা আপনাকে যে পাঠিয়েছে উনি আপনার কি হন? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন যে, আমার জামাই স্যার, নবীর দেশে থাকে, পাগল একটা ছেলে, প্রতি মাসে আমার জন্য চেক আপ করাতে টাকা পাঠায়, ফলমূল খাওয়ার জন্য টাকা পাঠায়, দোয়া করবেন স্যার আমার জামাইয়ের জন্য। ব্যাংকের ওই অফিসার এই কথাটা শুনে শুধু নিস্তব্ধ হয়ে গেলেন। নিস্তব্ধ হয়ে যাওয়ার মতোই তো ঘটনা, তাই না? আপনার সন্তান, আপনি তাকে ছোটবেলা থেকে লালন পালন করলেন, এত বড় করলেন, তাকে প্রতিষ্ঠিত বানালেন, আর আপনার সন্তান আপনাকেই ভুলে গেল। বিষয়টা হাস্যকর হলেও এটাই বাস্তব। বর্তমান দুনিয়ায়, বর্তমান জামানায় এটাই চলতেছে। আর এর মূল একমাত্র কারণ হচ্ছে দ্বীনের পথে না চলা। আপনার সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করেন, নবীর নূরে যদি এই হৃদয়ে, এই কলবে যদি আপনি আপনার সন্তানের কলবে যদি আপনি নূর না ঢোকাতে পারেন, তাহলে কখনোই আপনার সন্তানকে আপনি আপনার সোহবতে রাখতে পারবেন না। এই জন্য আপনাদের মূল কাজ হচ্ছে আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করানো, মক্তবে পাঠানো, ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকেই তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করানো। তারা যাতে বুঝতে পারে যে বাবা মা কত বড় নেয়ামত,